আমাদেরকে খেদার ঘাটটি বলো, দেখছ কি দিয়ে যাই আমরা। ও আমাদেরকে বলো বলে খেতার ঘাটটি, আমাদেরকে খেতার ঘাটটি বলো। এটা কেমনে হয়? আপনার এত সুন্দর লঞ্চ, এত সুন্দর লাইটিং এবং 5 স্টার হোটেলের ভিউ, এই ভিউটা পাইব কই? আপনি যে আপনি দেখেন, যদি সামনে যদি দেখেন, ও আল্লাহ বলবে চালো আলী 10 লঞ্চের ভিআইপি জোন। ও ভাই 5 স্টার হোটেলের মতো ভিতরে। বাংলাদেশের সবচেয়ে সুন্দর লঞ্চ হচ্ছে বরিশালের। এই লঞ্চে রয়েছে ভিআইপি কেবিন, 5 স্টার হোটেলের ভিউ এবং নদীর সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, যা আপনি গাড়িতে পাবেন না। আজকে আপনাদেরকে দেখাবো বরিশালের বিলাসবহুল লঞ্চ প্রিন্স আওলাদ 10 লঞ্চের সৌন্দর্য এবং কি রয়েছে এই লঞ্চে। তাই ভিডিওটি না টানিয়ে সঙ্গেই থাকুন। বরিশালের মানুষকে খেতার ঘাটতি বলো, কিন্তু দেখো বরিশালের মানুষরা কি দিয়ে যায়। আজকে আপনাদেরকে দেখাবো প্রিন্স আওলাদ 10 লঞ্চ। তো শুরু করা যাক। আমি সদরঘাটে আছি আর আমি সরাসরি উঠে যাচ্ছি প্রিন্স আওলাদ 10 লঞ্চে। আর লঞ্চে উঠেই যে লাইটিং দেখে আসলে মুগ্ধতা হওয়ার মতো। প্রত্যেকটা লঞ্চের কিন্তু লাইটিং অসাধারণ। প্রিন্স আওলাদ 10 লঞ্চ এটা। আর আমি একটু ভিতরে ঢুকে যাই। এ হচ্ছে প্রথম তালা, এ হচ্ছে নিচতলা, একেবারে নিচতলা। ভাই এত বড় লঞ্চ, আল্লাহ আকবার। আমি কিন্তু ফার্স্ট উঠছি, এগুলো কোনো সময় উঠা হয় না, কারণ আমার হচ্ছে দ্বীপজেলা ভোলাতে। কিন্তু এত বড় লঞ্চ, আল্লাহ, বেশ ভালোই লাগতেছে। দেখেন আপনারা একটু, বিশাল বড় লঞ্চ। আর এই লঞ্চে করে মানুষ এতে বিছনা করে শুয়ে শুয়ে যাবে বরিশালে। এটা 9টা বাজে ছাড়বে, সকালে আর কি বরিশালে যাবে। তো আমি একটু দ্বিতীয় তলায় উঠি। আমি প্রিন্স আওলাদ 10 লঞ্চের দ্বিতীয় তলায় উঠতেছি, আর দ্বিতীয় তলার অবস্থা আপনাদেরকে দেখাবো। ও ভাই রে, মানুষ, প্রচুর পরিমাণ মানুষ। এই মানুষ সব যাইতেছে বরিশাল উদ্দেশ্যে চলে। এটা যা হচ্ছে ঢাকা টু বরিশাল। প্রিন্স আওলাদ 10, 16, 11 সব বরিশালে যায়। কি ভাই মনে করে খেতার ঘাটটি বলো? এই দেখো খেতার ঘাটটিরা যাইতেছে বরিশালে। আসলে খেতার ঘাটটি বললে লাভ নাই। এই দেখো বিশাল বড় এলইডি, এই যে এলইডির মাধ্যমে ছবি দেখতে দেখতেই চলে যাবে বরিশালে। আর এই দেখো কি ভিআইপি লঞ্চ, আর এত সুন্দর লঞ্চ। এই লঞ্চে করে বরিশাল মানুষ চলাচল করে, ঢাকা থেকে বরিশাল যায়। আপনারা যদি একটু দেখায়, এদিকে দেখেন কতটা সুন্দর। আর বরিশালের প্রত্যেকটা লঞ্চে লাইটিংয়ের দিক থেকে অসাধারণ লাইটিং। আর এদিকে যদি আপনাদেরকে দেখায়, এদিকে হচ্ছে পুরোটা ইয়ে করা। ও ভাই, এগুলো হচ্ছে সব কেবিন, এগুলো সব কেবিন। আর কত বড় লঞ্চটা, অনেক বড়। আর এগুলো দ্বিতীয় তলা সব কেবিন। আর একটা জিনিস যদি আপনাদেরকে দেখায়, এদিকে লিফট আছে, আলওয়ালি 10 লঞ্চের লিফট। আর এটা তো মনে হবে না আমি কোনো লঞ্চ আছে, এটা মনে হবে 5 স্টার রেস্টুরেন্টে আছি, এরকমই মনে হবে। এটা কিন্তু হচ্ছে আলওয়ালি 10 লঞ্চের লিফট, এরকম কোনো লঞ্চে নাই। আর ইহা হচ্ছে কেবিন, এটা 3 তলা উঠতে পারবে এটা দিয়ে। মুই তো বরিশাল লঞ্চে চড়িয়ে হারাই গেছি। আমি এত বড় লঞ্চ দেখে আমি তো কোন দিকে যাবো আমি তো বলতে পারতেছি না, কারণ যেদিকে যাই ওই দিকেই লঞ্চ। আপনি যদি এইদিকে দেখেন বিশাল বড় আলওয়ালি 10 লঞ্চ, আবার যদি এইদিকে দেখেন আমি আছি মাঝখানে, এটা পুরোটাই এত বড় লঞ্চ। আসলে দেখতে যেমন সুন্দর, একটা সার্ভিসও সুন্দর, সব মিলিয়ে বরিশালের মানুষ সুন্দরভাবেই যায়। আজকে আমি আলওয়ালি 10 লঞ্চ থেকে একটু দেখানোর চেষ্টা করছি। 10 লঞ্চের যে স্টাফরা আছে, ওনারা আমাকে ধরছে যে তুমি কি ভিডিও বানাবো, কি মাইক্রোফোন ইউজ করো। তো আমি বলতেছি আমি কোনো ভাইরাল না, এমনিতেই আমার ভালো লাগছে। লঞ্চে উঠছি, বরিশালের লঞ্চে আমার মানে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন দেখে বেশ ভালো লাগছে। তো ওনাদের ব্যবহার আচরণ সব দিক থেকে আমার খুবই ভালো লাগছে। এরকম আমাদের দ্বীপজেলা ভোলার লঞ্চ স্টাফদের আচরণ করা উচিত। আমি আসছি, আমাকে তো কেউ চিনে না, তারপরেও আমার সাথে যে ভালো ব্যবহার করছে, এটাই অনেক কিছু। কারণ হচ্ছে আমার দ্বীপজেলা ভোলার মানুষ অনেকটা ভোগান্তিতে থাকে, কারণ ব্যবহার তো ভালোই না, সার্ভিসও অনেক খারাপ। তো এইসব লঞ্চগুলো দেখে আমার বেশ ভালোই লাগলো। আজকের ব্যবহার এবং যে লাইটিং অসাধারণ। আমাকে ভ্রমণেই শান্তি, এত সুন্দরভাবে ওরা যায় ঢাকা থেকে ভোলা, তো অসাধারণ। এইটা হচ্ছে ভিআইপি জোন, এই হচ্ছে আলওয়ালি 10 লঞ্চের ভিআইপি জোন। ও ভাই 5 স্টার হোটেলের মতো ভিতরে, অসাধারণ লাগতেছে দেখে। তো এটা তো নদীর মধ্যে হচ্ছে রাজপ্রাসাদ। এই দিকে যদি দেখায়, এগুলা সব হচ্ছে কেবিন। আরে এগুলো কিন্তু ঢাকা থেকে বরিশাল যায় এই কেবিনে করে মানুষ। আমাদেরকে খেদার ঘাটটি বলো, দেখছ কি দিয়ে যাই আমরা। ও
আমাদেরকে বলে বলে খেতার কাটি, আমাদেরকে খেতার কাটি বলে। এটা কেমনে হয়? আপনার এত সুন্দর লঞ্চ, এত সুন্দর লাইটিং এবং 5 স্টার হোটেলের ভিউ, এই ভিউটা পাইব কই? আপনি দেখেন, যদি সামনে যদি দেখেন, ও আল্লাহ আকবার, এত সুন্দর। এই যে বাসে যাইবেন কত কষ্ট হবে, কিন্তু এই তো ভিউ পাইবেন না, অনেক কষ্ট করে যেতে হবে। আর এই লঞ্চে করে যাবেন, ভিউ, এত সুন্দর ভিউ এবং এত সুন্দর আবহাওয়া উপভোগ করতে করতে ঢাকা থেকে আপনি বরিশাল যাবেন, অসাধারণ লাগবে। তো আজকের আল ওয়ালিদ 10 লঞ্চও অসাধারণ ছিল, লাইটিং এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সব দিক থেকেই অসাধারণ ছিল। আমি আল ওয়ালিদ 10 লঞ্চে সব কিছু তুলে ধরার জন্য চেষ্টা করেছি, যতটুকু পেরেছি। আর আপনারা সাপোর্ট করে আমার পাশে থাকবেন এবং আরও ভালো ভালো ভিডিও যেন বানাতে পারি আগ্রহ করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।